জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মে কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসটি ধর্মীয় আচার আচরণ, ব্রত, উপবাস এবং বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী তুলসীর পূজার জন্য নির্ধারিত। কার্তিক মাস বা দামোদর মাস হিসেবে পরিচিত এই সময় প্রতিটি ভক্তের মনে এক বিশেষভাবে ভক্তিভাব জাগ্রত হয়। তুলসী গাছকে এই মাসে মা লক্ষ্মীর স্বরূপ ও বিষ্ণুপ্রিয়া রূপে পূজা করা হয়। প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ এই সময় এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। এখানে সন্ধ্যা প্রদীপ ও জল নিবেদনের মাধ্যমে ভক্তরা পূর্ণ অর্জন করেন। এই পূর্ণময় এই মাসে এমন কয়েকটি বিশেষ দিন বা সময় রয়েছে যখন তুলসী গাছে জল ও প্রদীপ নিবেদন করা শুধু অনুচিতই নয়, বরং শাস্ত্রমতে তা ফলদায়কও নয়। এই সংক্রান্ত ভুল ধারণা বা অজ্ঞতার কারণে অনেকে ভক্তরা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন। তাই শাস্ত্র ও পুরাণে আলোকে এই বিশেষ সময়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা জানাবো এক তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন, তুলসীতে জল ও প্রদীপ না দেওয়ার মূল কারণ এবং সেই বিশেষ দিন বা সময়গুলি শাস্ত্রীয় ব্যাখ্যা। 2. তুলসী পাতা তোলার নিয়ম। কখন এই পবিত্র পাতা সংগ্রহ করা উচিত নয়। 3. সন্ধ্যায় জল নিবেদন করা কেন নিষিদ্ধ। সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। 4. তুলসী সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা। এই মাসে তুলসীকে ঘিরে সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত বিশ্বাস। 5. তুলসীর যত্নে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। কার্তিক মাসে আবহাওয়া অনুযায়ী তুলসী গাছের পরিচর্যা ও জলদানের বৈজ্ঞানিক বিশ্লেষণ। 6. তুলসী পূজা না করার ফল। এই উপযুক্ত নিয়মগুলি না মানলে কী ধরনের ফল হতে পারে এবং শাস্ত্রে এর কী বিধান রয়েছে। 7. তুলসীকে প্রদক্ষিণ করার গুরুত্ব। কার্তিক মাসে তুলসীকে প্রদক্ষিণ করার সঠিক পদ্ধতি এবং তার ফল। এই বিষয়গুলি বিস্তারিত সম্পর্কে আলোচনার মাধ্যমে কার্তিক মাসে তুলসী গাছের সেবা ও পূজা সঠিক পথটি স্পষ্ট হয়ে উঠবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1. তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন। তুলসীতে জল ও প্রদীপ নিবেদন না করার শাস্ত্রীয় ব্যাখ্যা। তুলসী গাছকে যেহেতু দেবী লক্ষ্মীর প্রতিভূ এবং সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া হিসাবে মানা হয়, তাই তারও নির্দিষ্ট বিশ্রামকাল রয়েছে। কার্তিক মাসে এমন কিছু বিশেষ তিথি বা মুহূর্ত আসে যখন তুলসীকে জল দেওয়া বা প্রদীপ নিবেদন করা থেকে বিরত থাকা উচিত। সন্ধ্যা ও রাত্রিকাল। দিনের আলো কমে আসার পর বা সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্ত সময়কে শাস্ত্রমতে তুলসী গাছের বিশ্রামকাল বলা হয়েছে। মনে করা হয় এই সময় দেবী তুলসী নিদ্রাযান বা শ্রীহরির সেবায় লিপ্ত থাকেন। এই সময় জল দিলে বা পাতা ছিঁড়লে তার বিশ্রামে ব্যাঘাত ঘটে। বিশেষত সন্ধ্যায় প্রদীপ দেওয়ার যে নিয়ম প্রচলিত তা তুলসী মঞ্চের কাছে মাটিতে বা মঞ্চের উপরে একটি নির্দিষ্ট স্থানে দিতে হয়। সরাসরি তুলসী পাতার উপর যেন এর তাপ বা শিখা না লাগে। কোনোভাবে নিভিয়ে দেওয়া প্রদীপ ভুল করেও আবার তুলসীকে নিবেদন করা উচিত নয়। একাদশী তিথি। হিন্দু ধর্মের একাদশী তিথির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নির্ধারিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে দেবী তুলসী স্বয়ং উপবাস করে থাকেন। অন্য একটি কথাতে প্রচলিত আছে যে ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত থাকেন মা তুলসী দেবী এবং এই সময় তার সেবায় বিঘ্ন ঘটাতে নেই। তাই একাদশীর দিনে তুলসীকে জল দিতে নেই এবং পাতাও তুলতে নেই। কার্তিক মাসে প্রতি একাদশী তিথি এই নিয়মে অন্তর্ভুক্ত।
বিশেষ করে কার্তিক শুক্লপক্ষে দেব উত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী তিথিতে এই নিয়ম কঠোরভাবে পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু 4 মাসের যোগনিদ্রা ভঙ্গ করে জেগে উঠেন। রবিবার সাপ্তাহিক বিশ্রামের দিন। সনাতন ধর্মে তুলসীকে রবিবারে জল দেওয়া সাধারণত নিষিদ্ধ। মনে করা হয় রবিবার দিনটি সূর্যের জন্য উৎসর্গিত এবং এই দিনে তুলসীর উপর জল দেওয়া বা পাতা তোলা অশুভ ফল বয়ে আনতে পারে। তবে কার্তিক মাসে তুলসী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শুধুমাত্র পাতা তোলায় নিষিদ্ধ থাকলেও জল নিবেদন করা যেতে পারে। তবুও বিশুদ্ধ শাস্ত্রীয় বিধান মেনে চললে রবিবারে তুলসীর সেবা থেকে বিরত থাকাই উচিত। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই সময় প্রকৃতির একটি বিশেষ ধরনের নেতিবাচক শক্তির প্রভাব থাকে। এই দিনে সমস্ত দেবদেবীর মূর্তি স্পর্শ করা বা জল নিবেদন করা নিষিদ্ধ। তবে কার্তিক মাসে কোনো গ্রহণকাল আসে, তবে সেই সময় তুলসী গাছে জল বা প্রদীপ দেওয়া যাবে না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান সেরে মন্দির এবং তুলসী মঞ্চ শুদ্ধিকরণের পরে সেবা করা যেতে পারে। তুলসী পাতা তোলার নিয়ম। তুলসীর ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়মে বিধান অনুযায়ী তুলসী পাতা তোলার নিয়ম রয়েছে। এর কারণ তুলসীকে দেবী রূপে পূজা করা হয় এবং এর প্রতিটি পাতায় স্বয়ং দেবীর শরীরের অংশ বলে মনে করা হয়। আপনাদের কোন কোন দিন তুলসী পাতা চয়ন করা উচিত নয়। 1. একাদশী তিথি। যেমন পূর্বে বলা হয়েছে, একাদশী তুলসী দেবীর উপবাস বা শ্রীহরির সেবায় একান্তভাবে নিযুক্ত থাকার সময়। 2. রবিবার। তুলসী বিশ্রামের দিন রবিবার পাতা তোলা কঠোরভাবে নিষিদ্ধ। 3 নাম্বার সন্ধ্যা ও রাত্রিবেলা সূর্যাস্তে। সন্ধ্যাবেলায় তুলসী পাতা ছিঁড়লে তা দেবী লক্ষ্মীর ক্রোধের কারণ হতে পারেন। পুরাণ মতে রাতে পাতা ছিঁড়লে তা ছেঁড়া মাংসের সমান হয়ে যেতে পারে। 4. সংক্রান্তি তিথি। মাসের শেষ দিন বা সংক্রান্তি তিথিতে তুলসী পাতা তোলা উচিত নয়। 5. দ্বাদশী তিথির প্রথম প্রহর। প্রথম প্রহরে তুলসী স্পর্শ করা বা পাতা তোলা স্বাস্থ্যমতে অনুচিত। 6. অসুস্থ অবস্থায় স্নান না করে বা কোনো ধরনের শারীরিক কারুর মৃত্যু এবং মহিলাদের মাসিক ধর্ম এই সময় আপনারা তুলসী পাতা তোলা বা স্পর্শ করা উচিত নয় এবং তুলসী মঞ্জুরেও সাবধানে তোলা উচিত যাতে গাছের ক্ষতি না হয়। তুলসী পাতা সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে এবং মনকে পবিত্র রেখে গাছের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে ওং তুলসায় নমঃ এই মন্ত্রটি জপ করে মৃদুভাবে তুলতে হবে। 3. সন্ধ্যায় জল নিবেদন কেন নিষিদ্ধ? সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। সূর্যাস্তর পর তুলসীকে জল নিবেদন করা থেকে বিরত থাকার পিছনে কেবল তুলসীর বিশ্রামকালে একমাত্র কারণ নয়, এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় ধরনের তাৎপর্য রয়েছে। আধ্যাত্মিক কারণ। সন্ধ্যার সময়কে সন্ধিক্ষণ বা প্রদোষকাল বলা হয়। এই সময়টি দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মীর আগমন নির্গমের সময়। বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর তুলসী দেবী নিদ্রা যান বা তার লীলাভূমি যেমন শ্রীধাম বৃন্দাবনে যান। এই সময় তুলসীতে জল দিলে তার বিশ্রামে ব্যাঘাত ঘটে। সন্ধ্যা প্রদীপের আলোয় তুলসীকে স্নান করালে তা অশুভ ফল বয়ে আনতে পারে। শাস্ত্রে বলা হয়েছে এই সময় জল দিলে তা দেবী অশ্রদ্ধা প্রকাশ করা হয়। আর বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তুলসী একটি অত্যন্ত সংবেদনশীল উদ্ভিদ। রাতের বেলায় গাছে সালোক সঞ্চয় প্রক্রিয়া বন্ধ থাকে এবং তারা শোষিত জল ব্যবহার করে না। 4. তুলসী সম্বন্ধে প্রচলিত ভুল ধারণা। সমাজে প্রচলিত ভ্রান্ত বিশ্বাস ও সঠিক সমাধান। তুলসীকে ঘিরে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যা দূর করা প্রয়োজন। ভ্রান্ত ধারণাগুলো হলো 1. তুলসী গাছ শুকিয়ে গেলে বা মারা গেলে অমঙ্গল হয়। ঠিক সমাধান। তুলসী গাছ শুকিয়ে গেলে বা মারা গেলে তার মানে এই নয় যে মঙ্গল ঘটবে। একটি প্রাকৃতিক নিয়ম বা সঠিক যত্নের অভাব হতে পারে। মারা যাওয়া তুলসী গাছকে কখনো ফেলে দেওয়া উচিত নয়। এটিকে পরিষ্কার করে লাল বা হলুদ কাপড়ে মুড়ে শ্রদ্ধার সহকারে জলে যেমন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হয় বা পবিত্র স্থানে পুঁতে দিতে হয়। তারপর নিয়ম মেনে একটি নতুন চারা রোপণ করা উচিত। ভ্রান্ত ধারণা হলো 2. কার্তিক মাসেই তুলসী পূজা করতে হয়। সঠিক সমাধান। যদিও কার্তিক মাসে তুলসী পূজায় বিশেষ মহত্ব, তুলসীকে প্রতিদিন পূজা করা এবং সেবা করা সনাতন ধর্মের একটি নিত্যকর্ম। ভ্রান্ত ধারণা 3. তুলসী পাতা কখনো মাটিতে পড়তে দেওয়া উচিত নয়। এটি একদমই সত্য। তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং এর অমর্যাদা করা উচিত নয়।
যদি পাতা আপনা থেকেই ঝরে যায় তা পা দিয়ে মারা উচিত নয়। ঝরা পাতা হয়তো পবিত্র স্থানে রেখে দিতে হবে বা জলে ভাসিয়ে দিতে হবে। এবার বলবো ভ্রান্ত ধারণা 4, তুলসী পাতার প্রসাদ গ্রহণ করলে পাপ হয়। সঠিক সমাধান, ধারণাটি সম্পূর্ণ ভুল। তুলসী পাতা হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এটি সকল প্রসাদের মধ্যে শ্রেষ্ঠ। তুলসী পাতার প্রসাদ গ্রহণ করলে রোগমুক্তি হয় এবং পাপ ক্ষয় হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। 5, তুলসীর যত্নে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। কার্তিক মাসে আবহাওয়া অনুযায়ী সঠিক পরিচর্যা। কার্তিক মাসে আবহাওয়ায় পরিবর্তন আসে। দিনের বেলায় উষ্ণতা থাকলেও রাতে কিন্তু হালকা ঠান্ডা থাকে। তুলসী গাছের সঠিক যত্নের জন্য এই বিবেচনাগুলোই প্রয়োজন। শীতকালে গাছের জলের প্রয়োজন কমে যায়, তাই শীতকালের দিনে গাছে জল বেশি দেওয়া উচিত নয়, অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। এই মাসে গাছকে পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে হবে যাতে সূর্যের আলো তুলসী গাছের উপর পড়ে। তুলসী মঞ্জরি শুকিয়ে গেলে তা তাড়াতাড়ি সম্ভব সেগুলো কেটে ফেলতে হবে। 6 নাম্বার, তুলসী পুজো না করার ফল। নিয়ম বা না মানলে কি ধরনের ফল হতে পারে? কার্তিক মাসে সংক্রান্তি উপযুক্ত নিয়মগুলি, বিশেষত একাদশী, রবিবার সন্ধ্যায় জল না দেওয়া যদি ভক্তরা ভুলবশতে অবহেলায় না মানেন তাহলে শাস্ত্রে এর কিছু ফল বা পরিণামের কথা বলা আছে। 1 নাম্বার, দেবী লক্ষ্মীর অসন্তুষ্টি। তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয়। যদি বিশ্রামের সময় সন্ধ্যা, একাদশী তুলসীকে জল দেয় বা পাতা তুলে তবে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণু দেবতার জয়। আপনারা এই কমেন্টে অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।